বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বাংলাদেশে জামাত আছে, বাংলাদেশে অন্যান্য দল আছে, কিন্তু সবাইকে রেখে কেন ওসমান হাদি ভাইকে টার্গেট করা হলো? কেন তাকে গুলি করা হলো? কেন তাকে পৃথিবী থেকে সরিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা? কেন পরবর্তী টার্গেট হাসানাত আব্দুল্লাহ? আপনার মাথায় কি একটা প্রশ্ন আসে? তার মানে কি প্রকৃত দেশপ্রেম কাদের ভিতরে আছে? প্রকৃত দেশপ্রেমিক আসলে কারা? যারা হচ্ছে বর্তমানে বাংলাদেশ প্রেমী, তারা হচ্ছে বর্তমানে ভারতের সব থেকে বড় শত্রু। কারণ তারা বুঝতে পেরেছে যে ভারতের শত্রু হচ্ছে প্রকৃত বাংলাদেশ প্রেমী। কারণ এই দিল্লির দাসত্ব তারা করতে চায় না। আমাদের মাওলানা ভাসানী বলেছিল যে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে ভারত হচ্ছে আমাদের শত্রু, তত তাড়াতাড়ি আপনি দেশপ্রেমিক হতে পারবেন। এই প্রজন্ম বুঝে গিয়েছে যে বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে ইন্ডিয়া। তাই তাদেরকে নির্মূল করার জন্য, এই প্রজন্মকে দাবিয়ে দেওয়ার জন্য এই ওসমান হাদিদের উপরে গুলি করা হয়েছে। কিন্তু তারা কি পেরেছিল? এক আবু সাইদের উপরে গুলি করার কারণে বাংলাদেশের প্রতিটা মানুষ আবু সাইদ হয়ে উঠেছিল। ঠিক একইভাবে এক হাদির উপরে গুলি করার কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ এক একটা হাদি হয়ে উঠেছে। এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মাটিকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য সবাইও গুলি খেতে রাজি আছে। তারপরও বাংলাদেশে 1 ইঞ্চি মাটি আমরা কখনো দিল্লির দাসত্ব করতে দিব না। এবং যারা দিল্লির তাবেদারি করবে, দিল্লির দাসত্ব বাংলাদেশে করবে, তাদের সাথেও আমাদের লড়াই। বাংলাদেশের মাটি সর্বদাই স্বাধীন এবং স্বাধীন সার্বভৌমত্ব থাকবে। এক হাদি চলে গেলেও লক্ষ হাদি, কোটি কোটি হাদি বাংলাদেশের মানুষ এখনো আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।